এবার আমরা শেপ অ্যানিমেশনের মাধ্যমে কীভাবে প্রজেক্টটি করতে হয় সেটি দেখব। তো আমরা প্রজেক্টটিতে দেখিয়েছি যে কতগুলো সার্কেল ধীরে ধীরে তা লেখায় পরিণত হয়েছে। সেটি করার জন্য আমাদের যে বিষয়টি করতে হবে, আমরা প্রথমে যেহেতু আলফেরা লিখব, তো আলফেরা লিখতে 6টি লেটার আমাদের প্রয়োজন হয়। তো 6টি লেটার করার জন্য আমরা 6টি সার্কেল এখানে ড্র করব। এখানে আমরা গ্রেডিয়েন্ট হিসেবে নেভি ব্লু নিতে পারি। তো আমরা শিফট চেপে 6টি সার্কেল স্টেজে ড্র করব। তো এটিকে আবার সিলেক্ট করে অল্টার চেপে অল্টার এবং শিফট চেপে আমরা একটি কপি করলাম। পুনরায় আমরা এভাবে পর্যায়ক্রমে 6টি সার্কেল আমরা এবার আমাদের এই সার্কেলগুলোতে লেখায় পরিণত হবে। তবে প্রত্যেকটি সার্কেলের জায়গায় আমাদের লেখা লিখে দিতে হবে। এই জন্য আমাদের এরিয়া নির্বাচনের জন্য আমরা নিউ মেনু থেকে রোলার নিয়ে আসবো। প্রত্যেকটিতে আমরা ডান পাশে রোলারের সাহায্যে মাউস দিয়ে ট্র্যাক করে আমরা গাইড দিয়ে দেব। এই গাইডের সুবিধা হলো যে আমরা যখন আমরা এই সার্কেলগুলি মুছে ফেলবো, তখন আমরা এই ঠিক নির্দিষ্ট এরিয়াতেই আমরা লেখা লিখতে পারবো। তো এবার আমরা যে বিষয়টি করব, তা আমরা আমাদের এই সার্কেলটা যেন কিছুক্ষণ স্থির থাকে, এটি করার জন্য আমরা 10 নম্বর ফ্রেমে ক্লিক করে ডান বোতাম চেপে একটা তীরকোণ নিয়ে নেব স্থির রাখার জন্য। এরপর আমরা 20 নম্বর ফ্রেমে ক্লিক করে পুনরায় একটি তীরকোণ নিয়ে আমরা সার্কেলগুলোকে ডিলিট করে দেব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নির্দিষ্ট এরিয়াটি স্পেসিফিক রয়েছে, দেখা যাচ্ছে। এখানে এই জায়গায় আমাদের লেখা লিখতে হবে। এই জন্য প্রথমে আমরা টাইপ টুল দিয়ে আমরা প্রথমে একটি লেখা টাইপ করব। এখানে আমরা ফন্ট হিসেবে এরিয়াল ব্ল্যাক, সাইজ 60 যা রয়েছে। এবার আমরা ঠিক এই এরিয়াতে আমরা প্রথমে আমরা টাইপ করি যে টাইপ করার পরে আমরা এটিকে ঠিক এই মেজারমেন্টে বসিয়ে দিব। অল্টার থেকে আমরা আরেকটি এটি কপি করে আমরা ডাবল ক্লিক করে আমরা এটিকে মুছে আমরা এখানে দেখব পুনরায় এটিকে আমরা অল্টার থেকে কপি করব। গাইডলাইন বরাবর যেন লেটারগুলো থাকে এটি লক্ষ্য রাখতে হবে। পুনরায় অল্টার চেপে আমরা এটি মুছে আমরা HR লিখব এবং সর্বোপরি আমাদের যেহেতু লাস্টে A লিখতে হবে, অতএব আমরা এটি অল্টার চেপে কপি করে আমরা নিয়ে আসতে পারি। এরপর আমাদের যে ব্যাপারটি সেটি করতে হবে তা হচ্ছে যে এই লেখাগুলো প্রত্যেকটি লেটার এই লেখাকে আমাদের অবজেক্টে পরিণত করতে হবে, নতুবা আমাদের কোনো ইফেক্ট যেমন গ্রেডিয়েন্ট অথবা অ্যানিমেশন কোনোটা ইউজ করা যাবে না। তো লেখাকে বা টেক্সটকে অবজেক্টে পরিণত করার জন্য আমাদের প্রত্যেকটি লেখাটিকে সিলেক্ট করে শিফট চেপে এভাবে শিফট চেপে সিলেক্ট করে আমাদের কন্ট্রোল D চেপে অথবা মডিফাই মেনু হতে ব্রেক অ্যাপার্ট কমান্ড দিয়ে আমাদের লেখাটিকে ভেঙে ফেলতে হবে। এরপর আমরা গ্রেডিয়েন্ট ইফেক্ট দিব। তো আমরা এখান থেকে রেড গ্রেডিয়েন্ট ইফেক্ট দিতে পারি। এরপর আমাদের অ্যানিমেশন দিতে হবে। অ্যানিমেশনের জন্য আমাদের যে বিষয়টি আমরা করবো তা হচ্ছে এখানে লেয়ার 1 সিলেক্ট করে আমরা নিচে যে প্রপার্টিস টুইন রয়েছে এই টুইন কম্বোবক্সতে এখানে শেপ নির্বাচন করে দিই। তো শেপ নির্বাচন করলে এরপর যদি আমরা কন্ট্রোল এন্টার চাপি
এভাবে শেপ অ্যানিমেশনের মাধ্যমে আমরা কোনো অবজেক্ট থেকে কোনো বিশেষ কোনো অবজেক্টে অথবা অবজেক্ট থেকে টেক্সটে পরিণত করার ইফেক্ট আমরা প্রয়োগ করতে পারি।